গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, কলকাতার কোলাহল থেকে দূরে আজকে আমরা এসছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের আজ আমরা যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হলো দিশারি অবকাশ, রাঙামাটির স্মরণে। দিশারি অবকাশ প্রান্তিক স্টেশন থেকে মোটামুটি 3.5 কিলোমিটার একটা টোটো ধরেই আসা যায়। আর এখান থেকে খুব কাছেই খুব ফেমাস কঙ্কালীতলা, যেখানে লোকে পুজো দিতে যায় এবং একটি পীঠস্থান। সো আমরা এবার ঢুকছি দিশারি অবকাশে। খুব সুন্দর এই রকম একটা রাস্তা ধরে আমরা এই প্রপার্টিটার মধ্যে ঢুকছি এবং চারিদিকে গাছপালায় ঘেরা। আমরা এখন দিশারি অবকাশের যে প্রপার্টি পুরো টোটাল যে জায়গাটা তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং ভীষণ সুন্দর। বাড়ির বয়স্ক থেকে বাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে আসার মতন একটি জায়গা, দারুণ সুন্দর একটি জায়গা। এবং আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা প্রপার্টির একটি করে সুন্দর নাম দেওয়া হয়েছে। যেমন এদিকে দেখুন নন্দিনী আছে, সকাল হোক বা সন্ধেবেলা এখানে হাঁটার জন্যে, এখানটাতে একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্যে দারুণ একটি জায়গা। এই জায়গাটা হলো এই প্রপার্টির একটি কমন এরিয়া এবং এই এরিয়াতে হোলির সময় এবং নানা রকম উৎসবের সময় বাউল গান এবং নানা রকম অনুষ্ঠান আয়োজিত হয়। তাছাড়া এই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা। সন্ধেবেলা যদি ফ্যামিলি নিয়ে এসে বসে সবাই মিলে আড্ডা দিতে চান এক কাপ চায়ের সাথে, দারুণ একটি কমন প্রপার্টি। হাঁটলেন একটুখানি, যখন হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হাওয়া খেতে খেতে হেঁটে এসে এরকম একটা জায়গায় বসে কিছুটা আড্ডা দিয়ে আবার বাড়ির দিকে রওনা হওয়া। দারুণ একটা হাওয়া দিচ্ছে এবং এখন হাঁটতেও দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে একটা সুন্দর খেয়ে দিয়ে ব্রেকফাস্টের পর আমরা একটা ওয়াক করে এবার চলে এসেছি যেইখানে আমরা আজকে আছি, যেই বাড়িটিতে আমরা আজকে আছি সেই বাড়িটি দেখাচ্ছি এবার আপনাদের। এইটা হলো আমাদের থাকার জায়গা একটা সুন্দর উইকেন্ড কাটানোর জন্য। সুন্দর বাইরে একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে বসে লোকজন আড্ডা দিতে পারে। আর সবাই বেশ দারুণ উপরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে বারান্দায়। এটার একটা নিচ থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এরকম একটাও সুন্দর লন রয়েছে যেখানে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়, একটা মাদুর পেতে বেশ পিকনিক পিকনিক ফিল আনা যায়। তো আমরা যেখানে রয়েছি সেই বাড়িটার নাম হলো গীতাঞ্জলি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ল্যাম্প দিয়ে প্রথম এন্ট্রান্সটাই সাজানো। এইবার আমরা ঢুকছি শান্তশিষ্ট একটা সুন্দর জায়গা। ঢুকে এখানে একটা শু র্যাক রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়, টিভি রয়েছে, টিভির কানেকশনের সাথে কেউ গান চালাতে চাইলে গানের একটা সেটআপ রয়েছে। আর এইটা হলো ঘরে বসে আড্ডা দেওয়ার জায়গা, তার সাথে একটা ডাইনিং টেবিল রয়েছে খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্যে। কোনো জিনিসপত্র রাখতে চাইলে আমরা যেরকম এসেইছি আড্ডা মারবো, খাবো, গল্প করবো বলে উইথ ফ্যামিলি, খাওয়া দাওয়ার স্টক যে রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন।
এছাড়া নিচ তলায় রয়েছে একটা রান্নাঘর, যেখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। গ্যাস রয়েছে রান্না করে নেওয়ার জন্য, এভরিথিং। এই হলো বেশ একটা সুন্দর লন এরিয়া। এই লনে আপনারা সকালবেলা একটু হাঁটলেন, বাইরের এই লনটিতে আপনারা সুন্দরভাবে সকালবেলা একটু হাঁটলেন, দারুণ একটা জায়গা। এই নিচতলার একটা খুব সুন্দর জিনিস যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এই দারুণ অ্যান্টিক স্টাইলের ঘড়িটা। এখানে আমি আপনাদের আগেই দেখিয়েছি, এইটা হলো ডাইনিং স্পেস, সবাই বসে আড্ডা মারার একটি ভালো জায়গা। আর তার সাথে নিচতলাতে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে উইথ অল ফেসিলিটিস। এইবার আমরা উপরতলায় উঠে যাব। এই আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এবার উপরটা আপনি দেখুন কি সুন্দর একটা বেশ পুরনো দিনের ফিল আলা ডেকোরেশন। এখানে একটা কাবার্ড রাখা আছে, উপরতলাতেও আরেকটি প্রপারলি ফাংশনাল একটা ফুল ওয়াশরুম রয়েছে। তাহলে দুটো ওয়াশরুম ফেসিলিটি আমরা এখানে পাচ্ছি, গিজার অ্যান্ড এভরিথিং এর সাথে। এবার আমরা ঢুকছি প্রথম ঘরে। এখানে আমাদেরই লাগেজ রাখা রয়েছে, আমরা যেহেতু এই বাড়িতে এখন রয়েছি। এখানে একটা সুন্দর খাট, ডাবল অকুপেন্সির জন্য বেস্ট, একটা আয়না উইথ ড্রয়ার্স, একটি কাবার্ড, সমস্ত ফেসিলিটি রয়েছে এই ঘরটাতে। তার সাথে আয়রনিংয়ের জন্য আয়রন করার একটি জায়গা, আয়রন টেবিল দেওয়া থাকবে, এভরিথিং। এবার ধরুন আপনাদের ফ্যামিলিতে আরও 2-3 জন আসতে চাইছে, তাহলে যে জিনিসটা করা যায়, এরকম ম্যাট্রেস, পিলোজ ভাড়া পাওয়া যাবে। আপনারা যদি বলেন, এরকম ম্যাট্রেস, পিলোজ সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে। এবার ঘরটার একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে দ্য ভিউ, জানলাটা, যেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটানো যাবে। ধান ক্ষেত এবং ওই দূরে দেখতে পাচ্ছেন কোপাই নদী দেখা যাচ্ছে। যখন বৃষ্টি হয় সেই সময় এখানে জলে ভরে থাকে। এটা ছিল একটা রুম। এবার আমরা ঢুকছি পাশেই আরেকটা রুমে। এখানে দুটো রুম উপরতলায় অ্যাভেলেবল রয়েছে। এইখানে আমাদের জেঠু বসে আছে। জেঠু বেশ এতক্ষণ বারান্দা দিয়ে, এই দুটো রুমের সাথেই সব থেকে সুন্দর যে ব্যাপারটা, একটি অ্যাটাচড দারুণ বারান্দা রয়েছে। আমি দেখাবো বারান্দাটা, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই সেকেন্ড রুমে যারা থাকবে তাদের জন্যও একটি অপূর্ব ভিউ বাইরে। সেকেন্ড রুমে কিন্তু খাটে বসে বসে দারুণ ভিউ এনজয় করা যাবে। এখানে বসেও গল্প, আড্ডা সমস্ত কিছু করার জন্য এটাও একটা দারুণ রুম। যেটু হাই বলে দাও সবাইকে, হাত নেড়ে দাও। এবার আমরা ঢুকছি এখানে সব থেকে সুন্দর একটা জায়গা, বারান্দাটাতে।
এখানে এলে আপনাদের বারবার সত্যি রাঙামাটির টানে ফেরত আসতে ইচ্ছা করবে, যেটা এই প্রপার্টিটারও নাম। কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যেটা আপনাদের জানিয়ে রাখতে চাই, এই সুন্দর প্রপার্টিটা এয়ারবিএনবি থ্রু তো বুক করাই যায়, তাছাড়া আপনারা ডিরেক্টলিও কন্ট্যাক্ট করে কিন্তু বুক করতে পারেন। সাধারণত এই প্রপার্টিটার প্রাইসিং ভ্যারি করবে সিজনালি। এছাড়া যেটা আপনাদের বলতে পারি, যেরকম এখানে মোটামুটি 6 to 8 অকুপেন্সির জন্যে অ্যাভারেজ ধরুন একদিনের ভাড়া মোটামুটি 5,000 টাকা হয়, 6 to 8 অকুপেন্সি। তাছাড়া আপনাদের যদি আরও কিছুজন আসতে চায়, আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি বেডিংয়ের, যাতে আরও যদি কিছুজন 1-2জন অ্যাড হতে চায় তারাও এসে থাকতে পারে। এর সাথে সাথে যদি আপনারা বলেন রান্না বান্নার কথা, আগে থেকে বলে রাখলে রান্না বান্নার জন্যেও আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারি, যারা আপনাদের হয়ে কুকিং এবং ক্লিনিংগুলো করে দেবে। আর আপনারা যদি মনে করেন যে না আমরা নিজেরাই এটা করব, সেটার জন্য তো আপনি দেখেই দিলেন আমাদের এখানে একটা সুন্দর ফুল ফাংশনাল কিচেন, ফ্রিজ এবং সমস্ত আদার থিংস, গ্যাস, সমস্ত কিছু অ্যাভেলেবল রয়েছে। তাই এইখানে কোনো একটা উইকেন্ড কাটাতে যদি আপনি আসতে চান, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই ফুলগুলো এই সময় কি সুন্দর লাগছে, এই বারান্দার চারপাশ দিয়ে ডেকোরেট করা। আচ্ছা, এই বারান্দাটা দুটো ঘরের জন্যই কমন। তাছাড়া এরকম জামা কাপড় মেলার একটা খুব সুন্দর ফেসিলিটি দেওয়া আছে, যাতে আপনারা জামা কাপড় এখানে মেলতে পারেন যে কোনো সময় ইউজের পর। চেয়ার আছে, চেয়ারে বসবেন। এবার এই বারান্দাটা দুটো ঘরের জন্যই কমন। এই যে আমরা সবাই রয়েছি, তোমাদের কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, এখান থেকে ভিউটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা তো খুব আপ্লুত এখানে এসে। কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সেকেন্ড টাইম এলাম কাছে কঙ্কালীতলা, এটা অ্যাডভান্টেজ, ভীষণ ভালো লাগছে। বিশ্বভারতীও আমরা ঘুরেছি, এখান থেকে বিশ্বভারতীও খুবই কাছে, টোটোতেই যাওয়া যায়। তাই তো তোমাদের এখানে রিল্যাক্স করতে ভালো লাগছে তো এই উইকেন্ডে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। অ্যান্ড এই ঘরে বসে বসে আমরা এতক্ষণ চানাচুর সব মিলিয়ে খেয়ে দিয়ে এই ভিউ এনজয় করতে করতে খাচ্ছিলাম। একটা উইকেন্ডের জন্যে সবার এই জায়গাটা খুব ভালো লাগবে। দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত প্রস্তুতি চলছে রান্নাঘরে। এইবার একটু যাই তার কাছে, যার এই বাড়িটা, আমাদের দাদা ভাই। দাদা ভাই, তুমি এখানের ব্যাপারে কিছু বলো, এই শান্তিনিকেতন, এবং তুমি কেন এইখানটা, এই জায়গাটা সিলেক্ট করলে, কি ভালো লাগে? ভালো তো লাগে, সেই জন্যই শান্তিনিকেতনে এই ছোট্ট বাড়িটা করেছি। আসলে এই বাড়িটা করার আগে অনেকবার শান্তিনিকেতনে এসেছি, বিভিন্ন জায়গায় থেকেছি, বন্ধু বান্ধবের বাড়িতে থেকেছি, হোটেল রেস্টুরেন্টে থেকেছি। বাট তারপরে হঠাৎ করে এই প্রপার্টিটা পেয়ে গেছি, লাকিলি করতেও পেরেছি। তারপরে নিজের মতন করে সাজিয়েছি, যেহেতু নিজে ইন্টেরিয়র ডিজাইনিং করি, নিজের বাড়িটা নিজের মনের মতন করে সাজিয়েছি। দারুণ। আর এখান থেকে মোটামুটি যদি লোকেরা এখানে আসে, কি কি ফ্যাসিলিটিস তারা পাবে? এখানে যদি মানুষে আসে, প্রথম তাদের আসতে হবে, যদি ট্রেনে করে আসে তাহলে হয় বোলপুর স্টেশনে নামতে হবে বা প্রান্তিক স্টেশনে নামতে হবে। প্রান্তিক স্টেশন থেকে আমার এই প্রপার্টিটার ডিস্টেন্স অ্যারাউন্ড 3.5 কিলোমিটার। টোটোতে ভাড়া হচ্ছে 100 টাকা, সামান্য একটু আধটু বেশি কখনো কখনো কেউ চাইতে পারে। আর কঙ্কালীতলার মন্দির আমার এই প্রপার্টিটা থেকে 1 কিলোমিটার। আর বিশ্বভারতী মোটামুটি কতক্ষণ? 5 থেকে 5.5 কিলোমিটার। আর কতটা টাইম লাগতে পারে, মানে কিরকম ভাড়া বা কত? টোটোতে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে বিশ্বভারতী। তার মানে কোনো গ্যাঞ্জামের মধ্যেও না, কিন্তু খুব সুন্দর একটি জায়গা কাছাকাছি, যেখানে গিয়ে ঘুরে আবার ফেরত আসা যায় এবং ফ্যামিলি নিয়ে আসা যায়। দারুণ ব্যাপার। এইটা হলো আমাদের দাদা ভাই। আর এই আবার আমরা আসছি গীতাঞ্জলি। আপনাদের যদি ইচ্ছা হয়, এটা আমরা এসছি আজকে এখানে, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এই গীতাঞ্জলিতে আসতে পারেন। এটা এয়ারবিএনবিতেও দেওয়া হয়, তাছাড়াও আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। আমাদের দাদা ভাই পিনাকি বিশ্বাস, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন একটি সুন্দর উইকেন্ড কিন্তু কাটিয়ে যেতে পারেন।